আজকের ব্লগটা ভাইকে দিয়ে শুরু করলাম। আমরা এখন ঘুরছি মম্মি হ্যাঁ, আজকে ছিল রোববার। রোববার দিনে আমার ভাই অনেকদিন থেকে বাহানা করছিল যে বেরোবে আমার সাথে। তো আজকে দিনটাও ভালো ছিল, তো টুকুর করে ওকে নিয়ে বেরিয়ে গেলাম। বেড়াতে বেড়াতে বললো যে ঘুরতে যাবে, এদিক ওদিক ঘুরছি আমরা দুজনে ভাই বোনে। তো দুপুর দুপুর চলে এলাম ভারত সেবাশ্রম মন্দির ছাপুর ওই পারে। খুব ইচ্ছা ছিল ভক্তি, খুব ভক্তি এর মনে। এত ভক্তি ভালো না, চোরের লক্ষ্য নয়, কি জানি কি হবে। তো এই শাহপুরের সেতু মোড়ে আসার জন্য পাগল ছিল আর কি, ভাবলাম যে নিয়েই যাই একটাই তো ভাই। কি খাবে? আইসক্রিম আইসক্রিম তারপর চলে আসলো আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়ার বাহানা দিতে দিতে আইসক্রিমও খাই দিলাম। আইসক্রিম দাম ভাই জানো 30 টাকা। দাদা আইসক্রিম খাচ্ছে, রিতম ঘোষ আইসক্রিম খাচ্ছে। এই যে যারা যারা এই আইসক্রিমের দোকানটা ছিল একটু কমেন্ট করো, ছোট্ট একটা আইসক্রিমের দোকান আছে। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আইসক্রিম খাওয়ার পর ওই বাহানা করলো একটা চপের দোকানে যাবে চপ খেতে। তো সন্ধ্যা হয়ে গেছে, চপের দোকানে বসে গেলাম চপ খাওয়ার জন্য। চপের দোকান বড়। তো চপ খেতে খেতে দেখি যে এখন বাইরে বৃষ্টি হালকা হালকা শুরু হচ্ছে। তো কাকু তাড়াতাড়ি না করে এবার দাঁড়িয়ে থেকে গেলাম, বৃষ্টি শুরু হয়ে গেল। এবার গাইস আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে এখন। ওখান থেকে 15 মিনিট দাঁড়ানোর পরে ভাবলাম যে হালকা কমলো, তো এবার একটু বেরাই। তো বেরাতে দেখছি আবার বৃষ্টি শুরু হয়ে গেল ভাই। তো আমি নিজের প্লাস্টিক পেলাম না, রিতমকে দিলাম। আবার যেমন কিসের প্লাস্টিক, চপের প্লাস্টিকটা দিলাম ওকে, রিতমকে। হ্যাঁ গাইস, চপের প্লাস্টিকটা তো দেওয়ার পর আবার রিতম চলে আসলো বাড়ি। রিতম এখন বাড়িতে বসে এখন পড়বে। দেখো গাইস, এই 5-এ পড়ে এত পড়া, আমি তো 5-এ পড়াশোনাই করতাম না। যাই হোক, ওকে পড়তে দাও, আমরা যাই এখন। আজকের জন্য এইটুকুই, টাটা।